করার পর থেকে উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। ওনার দিক নির্দেশনার আসপেক্টে আমরা কাজ করতেছি। আপনি জানেন যে আমরা অভিনব বলছি এই কারণে আমরা প্রথমেই চাঁদপাই রেঞ্জের আওতাধীন যতগুলা হরিণ বা বাঘের যে হটস্পট আছে আমরা আইডেন্টিফাই করেছি, 20টা প্লাস আইডেন্টিফাই করেছি। তার মধ্যে 6টাকে আমরা প্রধান গুরুত্ব দিয়ে আমরা ক্যামেরা টেপিং এর মাধ্যমে অবজারভেশন করা হবে, যেটা আমরা সুন্দরবন পশ্চিম বিভাগের তত্ত্বাবধানে সেটা হবে, এবার পাঠিয়ে দিয়েছি। এই যে আমরা 20টি হটস্পট আইডেন্টিফাই করেছি, এই 20টি হটস্পটে প্রতি একদিন অন্তর অন্তর আমরা ফুড পেট্রোলিং করতেছি। তো আমাদের ডিএফও স্যারের নির্দেশনা মোতাবেক আমরা কিন্তু কাজ করতেছি এবং প্রতিদিনই আমরা ফল পাচ্ছি। আপনি জানেন যে আমরা সবাইকে আরেকটা বিষয় আমি বলি যে আমরা কিন্তু সবাইকে প্রতি 15 দিন অন্তর অন্তর এই যে সমস্ত হটস্পটগুলোতে তারা যে ফুড পেট্রোলিং করেছে তার জন্য আমাদেরকে অফলাইন ডাটা দিবে। তারা যে ওই জায়গাগুলোতে করেছে, ফুড পেট্রোলিং করেছে, তার প্রমাণস্বরূপ হিসাবে আমরা দেখতে পাই তাদের 15 দিন অন্তর অন্তর এই ডাটা অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই তারা কতটুকু করেছে। এই জন্য আমরা প্রতিনিয়তই তাদেরকে যে সকল জায়গাগুলো হটস্পট আছে সেসব জায়গাগুলোতে অবশ্যই তাদেরকে ফুড পেট্রোলিং করার জন্য আমরা নির্দেশনা প্রদান করেছি এবং সেই অনুপাতে আমরা ফল পাচ্ছি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আপনি জানেন যে আজকে পর্যন্ত অর্থাৎ 1 মে থেকে মে মাসের আজকে পর্যন্ত প্রায় 15টি অভিযানে 50 কেজি প্লাস আমরা মালা ফাঁদ উদ্ধার করেছি। যা আপনি দেখেছেন যে গত 18 তারিখে আমরা একটা বড় অভিযান করেছি, সেই অভিযানে আমরা গোপন সংবাদের ভিত্তিতে প্রায় 21.5 কেজি মালা ফাঁদ উদ্ধার করেছি। তাছাড়া আমরা 30টির মতো হচ্ছে আমরা হাঁটা ফাঁদ যেটাকে বলে, 20টির মতো হবে সিটকা ফাঁদ উদ্ধার করেছি। তাছাড়া আপনি জানেন যে আমরা 42 কেজি হরিণের মাংস উদ্ধার করেছি এবং এক্ষেত্রে আসামি পালিয়ে যাওয়ার কারণে আমরা পিওআর মামলা আসামিদের বিরুদ্ধে দাখিল করেছি। দুইটা বড় ধরনের মাছের বিষ দিয়ে মাছ ধরার অভিযান পরিচালনা করেছি এবং দুইটা বিষ দিয়ে মাছ ধরার অভিযানে আমরা 5টা ডিঙ্গি নৌকা উদ্ধার করেছি এবং প্রায় 60 কেজির মতো আমরা সাদা মাছ বিষ দিয়ে মাছ উদ্ধার করেছি। 2টি টুনা ঝাল উদ্ধার করেছি এবং সেগুলা আমাদের কর্তৃপক্ষের নির্দেশে বিষ দিয়ে মাছ এবং টুনা জালগুলো আমরা বিষ দিয়ে মাছ আমরা পুঁতে ফেলেছি বা বিনষ্ট করেছি এবং টুনা জালটা আমরা পুড়িয়ে ফেলেছি এবং আমাদের এই অভিযান কিন্তু প্রতিনিয়ত অব্যাহত আছে। আমরা চাই যে আমাদের হরিণ শিকার, বিষ দিয়ে মাছ ধরার মতো জিনিসের প্রতি বা অপরাধের প্রতি আমরা কিন্তু জিরো টলারেন্স আমাদের ডিএফও মহোদয়ের সার্বিক নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা চেষ্টা করব যে যেন হরিণ শিকার শূন্যের কোটায় নেমে আসে। আপনি প্রথমেই বলেছেন যে হরিণ শিকার সাম্প্রতিক সময়ে কিন্তু শূন্যের কোটায় নেমে এসেছে এবং সেটা আমরা সম্ভব হয়েছে শুধুমাত্র এই আমাদের নিয়মিত ফুড পেট্রোলিং এর কারণে। সেজন্য আমি বলবো আমাদের এই অভিযানের সাথে বা ফুড পেট্রোলিং এর সাথে জড়িত আছে তাদেরও অবদান আছে। তারা অত্যন্ত কষ্ট করে, আপনি জানেন যে সুন্দরবনে সুন্দরী গাছের যে শ্বাসমূলের উপর দিয়ে হাঁটা কত কষ্টকর, তার মধ্যে দিয়েও তারা ফুড পেট্রোলিং করে যাচ্ছে। সেজন্য তাদেরকেও ধন্যবাদ জানাবো এবং আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমরা সকলকে নিয়েই সুন্দরবনকে সুরক্ষায় কাজ করব।